অনেকে ডুমুর দেখলে নাক সিটকায় আর বলে, ডুমুর আবার খাওয়া যায় নাকি, তাও আবার রান্না করে। তো তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা। আমি 100% শিওরিটি দিয়ে বলতে পারি, এর আগে আপনারা ডুমুরের এত সুন্দর রান্না কখনো খাননি। বিশ্বাস না হলে সম্পূর্ণ রেসিপিটি জুড়ে থাকুন, আশা করি বিশ্বাস হবে। আর এই ডুমুরে আছে প্রচুর পরিমাণে ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন, যা হজম স্বাস্থ্য, হৃদরোগ আর হাড়ের স্বাস্থ্যের জন্য ভীষণ সহায়ক। আর খেতে কিন্তু অনেক সুস্বাদু। ডুমুরের রসা দিয়ে গরম ভাতে ভীষণ ভালো লাগছে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে করে খাবেন। আর খেতে কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। পার্সোনালি ডুমুরের কোনো রেসিপি আমি কখনো খাইনি বা রান্নার জন্যও ট্রাই করিনি। আমি একটা রেসিপি শিখেছি ডুমুরের, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো আমার এই পদ্ধতিতে আপনারা রান্না করে খাবেন গরম ভাতের সাথে, ভীষণ ভালো লাগবে। আমাদের বাগানে ডুমুর হয়েছে, সেই ডুমুরগুলো তুলবো আর কোন পদ্ধতিতে ডুমুরগুলো কাটতে হয় কেটে পরিষ্কার করে সম্পূর্ণ রেসিপিটা করে দেখাবো। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। তো চলুন এইবার ডুমুরগুলো তুলে নিই। পৃথিবীর বিভিন্ন প্রান্তে টোটাল 11টি প্রজাতির ডুমুর ছড়িয়ে ছিটিয়ে আছে। এদের মধ্যে কোলার, মিশন পিগ, ফিকাস ক্যারিকা, মিলাগ্রো বেশি পরিচিত মানুষের মধ্যে। আজ আমি যে ডুমুরগুলো রান্না করব, এই ডুমুরগুলো ফিকাস ক্যারিকা প্রজাতির ডুমুর। আপনারা কি জানতেন ডুমুরের এতগুলো প্রজাতি আর এত নাম আছে? জানা থাকলে কমেন্ট করে জানাবেন। এই রান্নার জন্য কি কি উপকরণ লাগছে সেগুলো প্রথমে দেখিয়ে দেব, তারপর ডুমুরগুলো আমি কোন পদ্ধতিতে কেটে নেব সেটাও আমি আপনাদের দেখাবো। ডুমুরের রসার জন্য আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা, লঙ্কা গুঁড়ো, হলুদ, সরিষার তেল, লবণ, আদা রসুন বাটা, জিরে বাটা, গোটা গরম মশলা, গোটা লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন। প্রথমেই একটা বাটিতে আমি কিছুটা পরিমাণ জল নিয়ে নেব, কারণ ডুমুরগুলো কেটে জলের মধ্যে দিতে হবে। তো আমি একটু জল নিয়ে নিলাম। এবার এই জলের মধ্যে দিয়ে দেব আমি লবণ আর হলুদ। এই লবণ আর হলুদ দিলে কি হবে, ডুমুরগুলো একটু কালো হয়ে যাবে না। এই যে কচি ডুমুরগুলো, এগুলোর ভেতর থেকে ফুলগুলো না ফেলে দিলেও অসুবিধা নেই। আগে কেটে দেখবো কেমন। হ্যাঁ, এগুলো একদম কচি, একটু পাতলা করে করে কেটে নিতে হবে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই যে, আর যে বড় ডুমুরগুলো রয়েছে সেই ডুমুরগুলো আমি দেখাচ্ছি কি করে কাটতে হয়। এই যে সাইড থেকে একটা করে এজ আমি কেটে নেব। ভেতরের এই দানা দানা অংশগুলো, এগুলো কিন্তু ডুমুরের বীজ না, এগুলো ডুমুরের ফুল বলে। তো এই ডুমুরের ফুলগুলো রান্নার মধ্যে গেলে দানা দানা পাতে পড়লে ভালো লাগে না খেতে, তো এগুলো আমি কেটে বাদ দিয়ে দেবো। এই যে এই অংশটা আমি নিলাম, এই অংশটা, আর ভেতরের এই অংশ মানে এই যে দানাদার অংশগুলো, এগুলোকে ফেলে দিতে হবে। এই যে, তো ফাইনালি এগুলো আমি কেটে বার করে নেব। দেখেছেন বন্ধুরা, ডুমুরগুলো কিন্তু কালো হয়ে যাচ্ছে না কাটার পর। এরকম হলুদ জলে ডুবিয়ে রাখতে হবে। ডুমুরগুলোকে প্রথমে এরকম চটকে নিতে হবে, ভালো করে চটকে চটকে এর গায়ে যে অংশটা থাকে, কষকষে যে অংশটা, সেই অংশটাকে মসৃণ করে ফেলতে হবে। তো আমি এবার একটা ঝিরি গামলার মধ্যে এগুলো নিয়ে নিচ্ছি। এরকম কতটা পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছেন, একদম মসৃণ হয়ে গেছে ডুমুরের গা। আপনারা দেখে নিলেন কিভাবে ডুমুরগুলোকে কেটে নিলাম। আর এবার লবণ আর হলুদ জলে ডুমুরগুলোকে সিদ্ধ করে নেব। এবার কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেব আমি পরিমাণ মতো জল। অনেক জল দেওয়ার দরকার নেই, প্রয়োজন মতো অল্প করে জল দিলেই হবে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার দেব হলুদ আর সামান্য একটু লবণ। একটু নাড়াচাড়া করে দিতে হবে জলটা, যাতে লবণ আর হলুদটা মিশে যায়। তারপর একটু গরম হয়ে গেলে দিয়ে দেব আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়া ডুমুরগুলো। এবার আমি এটাকে একটা মাটির সরা দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। একটু খুলে দেখে নিই কেমন হলো। আবার ঢাকা দিয়ে রাখ। এটা সিদ্ধ হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল গরম করে আলুগুলো ভেজে নেব আর এই ডুমুরটাও রান্না করে নেব। এবার কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো সরিষার তেল। কেটে রাখা আলুগুলো ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলোকে, যাতে মোটামুটি সিদ্ধ হয়ে যায়।
আমি এগুলোকে ডুমুরের সঙ্গে সিদ্ধও করে নিতে পারতাম, কিন্তু ভেজে নিলে রান্নার টেস্টটা আরও বেশি ভালো হয়। সামান্য একটু লবণ আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। আবার একটু ঢাকা দিয়ে দেবো যাতে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব তেল থেকে। এবার দিয়ে দেব আরও কিছুটা তেল। এবার সবার প্রথমে দিয়ে দিচ্ছি আমি পাঁচফোড়ন, গোটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি আমি সামান্য কিছু গোটা গরম মশলা। এবার দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, এগুলোকে এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এগুলোকে একটু ভালো মতো ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হলে একে একে আমি মশলাগুলো অ্যাড করে দেব। এবার দিয়ে দিচ্ছি আমি হলুদ, সামান্য একটু লবণ। এবার দিয়ে দেবো আমি বেটে নেওয়া মশলা। এটা হলো আদা রসুন বাটা, এটা আদা রসুন বাটা দিয়ে দিলাম। যে হলুদটা দেওয়ার কারণে আর গায়ে ছিটে উঠছে না। হলুদ না দিলে এতক্ষণ ছিটতে গায়ে আসছে। এবার দিয়ে দেবো আমি বেটে নেওয়া জিরে, মানে জিরে বাটাটা। এগুলোকে ঠিক এইভাবে ভাজা ভাজা করে নিতে হবে। মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। করে নেব। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডুমুর। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। রান্নাটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হতে চলেছে। গরম গরম ভাতে কিন্তু দারুণ লাগবে খেতে, কী বলেন বন্ধুরা? যেহেতু এটা রসা হবে তাই সামান্য একটু জল দিয়ে দেবো, তাহলে একটু রস রস হবে। একটু রংটা দেখুন, জাস্ট রংটা দেখুন, একটু রংটা দেখেছেন বন্ধুরা? জাস্ট রংটা দেখুন। সব কিছু কিন্তু সঠিকভাবে সিদ্ধ হয়ে গেছে, আলু ডুমুর সব কিছু। তো এইভাবে একটু রস রস থাকতে নামিয়ে নিতে হবে, তবেই তো হবে ডুমুরের রসা। তো এই ছিল আজকে ডুমুরের রসার রেসিপি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে নিশ্চয়ই রান্না করে একদিন খাবেন, গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। এবার এই রান্নাটা তো কমপ্লিট হয়েছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। এই রান্নার অথেন্টিক টেস্টের জন্য মাটির সরা দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা করলাম। আর এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ উপায়ে করলাম। আপনারা চাইলে এর মধ্যে ভাজা চিংড়ি মাছও দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে এই রান্নার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।